হেফাজতে ইসলামে যিনি আমির আছেন মাওলানা বাবু নগরী, তিনি বলেছেন নারী সংস্কার কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। একাত্মতা পোষণ করলেন হাসান আব্দুল্লাহ, নিশ্চয়ই এটার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। না, আমরা সেটাও কি যতটুকু আপনাদের দলের জেনেছি দাবি এই কিনা? ব্যাপারে আমরা যতটুকু জেনেছি উনি সকল বিষয়ের সাথে একাত্মতা পোষণ করেননি। আমরা মনে করি যে হচ্ছে যে সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, তার কতটুকু বাস্তবায়ন হবে কতটুকু বাস্তবায়ন হবে না এটা রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার সুযোগ আছে, হেফাজতেরও মতামত দেওয়ার সুযোগ আছে, এবং হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি যে হচ্ছে এগুলো আমাদের দেশের মূল্যবোধের বিরোধী, সংস্কৃতির বিরোধী, সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা বাস্তবায়ন চাই না। তাই বলে হচ্ছে আপনি একটা সংস্কার কমিশনকে ভেঙে দেওয়ার পক্ষে আমরা না। আমরা বলি সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের অনেক সুপারিশের বিপক্ষে, যেমন হচ্ছে বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকেই কিন্তু হচ্ছে অনেকগুলো সুপারিশের পক্ষে হ্যাঁ বলেছে, অনেকগুলো সুপারিশের বিপক্ষে না বলেছে। সংবিধান সংস্কার কমিশন বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, প্রত্যেকটা সংস্কার কমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো সেই সকল সংস্কার কমিশন যেহেতু হচ্ছে উনি অনেকগুলো না বলেছেন, এটা ভেঙে দিতে হবে এই কথাটা আসে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে।